হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমাদের বাড়িতে যে কালী পুজো হয়েছিল তারই কিছু ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব, যাতে পরবর্তীতে এটা আমার কাছে স্মৃতি হিসাবে থেকে যায়। তো বাড়ির কালী পুজোতে তো আমরা সবাই হাতে হাতে সব কাজ করেছি এবং খুব আনন্দও করেছি। তো ভিডিওর শুরুতে তোমরা দেখতেই পারলে গেটের সামনে আমি ঘট বসিয়ে নিচ্ছি। কলা গাছ বসানো হয়েছিল গেটের সামনে, তারই সামনে ঘট বসাতে হয়, সেটা আমি বসিয়ে নিয়েছি আগে। মায়ের বরণের আগে ঘরটা বসাতে হয়, সেটাই করে নিয়েছিলাম। তারপরে মাকে নিয়ে চলে এসেছে আর মা বরণ করে নিচ্ছিল। তো বাড়ির সবাই সব কাজ হাতে হাতে করেছি, তাই কোনো সমস্যা হয়নি, সব কাজই ভালো মতন হয়েছে। আর আমার দিদি এসেছিল 2 বছর পরে বাবার বাড়িতে, তো সেই ভোগের সব কাজবাজ সামলাচ্ছে আমার দিদি, ভোগের রান্নাবান্না সব করছে মায়ের জন্য। আর বাইরে গিয়ে দেখি ঠাকুরমশাই চলে এসেছেন, আর পুজো প্রায় 1-1.5 ঘন্টা হয়েও গেছে। তো তারপরে আমি রেডি হয়ে অনেক পরে গেছি, অনেক দেরিতে গেছিলাম রেডি হয়ে বাইরে। আর আমি পুজোর দিনে পরেছিলাম শাড়ি। শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমরা। আর আমাদের বাড়ির পুজো মানসিক পুজো ছিল, তো 12টার পরে পুজোয় বসেছে 1টার সময়, আর পুজো শেষ হতে হতে বাজে 4:30 তখন। তো যাই হোক, এখানে এখন পুরোহিত মশাই আরতি করছে। আরতি করা হয়ে গেলে তারপরে যজ্ঞই বসবেন। আর সেদিন প্রচুর ব্যস্ত ছিলাম, সারাটা দিন দৌড়াদৌড়ির মধ্যে কেটেছে। আর এখানে দেখো যজ্ঞে বসেও পড়েছে, এখন যজ্ঞ করবে। যজ্ঞ হলে অঞ্জলি দেওয়া হলে পুজো আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর কালী পুজোতে তো প্রচুর সময় লাগে, অনেক সময় লাগে পুজো করতে, অনেক ধৈর্য ধরে পুজো বসতে হয়। আর আমিও তো বসতে পারিনি, একটু সময় বসেছিলাম। আর একটু আমাদের বাড়ির মায়ের পুজো খুব ভালো করে কাটলো, একদম সব নিয়মকানুন মেনে সম্পূর্ণ হয়েছে। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির রাতের ভিউ, কালী পুজোর দিনের গেটের সামনেটা দেখলে কত সুন্দর লাগছে। আর আমাদের মায়ের মুখটা যে কি সুন্দর হয়েছিল কি আর বলবো, দেখতে অপূর্ব হয়েছিল। আর ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।